নমস্কার বন্ধুরা, কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাঁকরোলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এইভাবে কাঁকরোল রান্না করলে কাঁকরোল খেতে যারা পছন্দ করে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। ভাত রুটির সঙ্গে দুর্দান্ত খেতে লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে, আমি এখানে নিয়মিত ঘরোয়া ধরনের নিত্য নতুন রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে 5 পিস মতো কাঁকরোল আর 2 পিস মতো আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার কাঁকরোলটাকে দেখুন এইভাবে করে ছুরি দিয়ে ফালি করে করে আমি কেটে নিচ্ছি। তো কাঁকরোলের গায়ে যে কাটার মতো অংশটা আছে আমি কিন্তু ছাড়াইনি, তবে আপনারা চাইলে ছুরি দিয়ে কিন্তু হালকা করে একটু চেঁচে নিতে পারেন। তো দেখুন সমস্ত কাঁকরোলটা আমি এইভাবে করে ফালি ফালি করে কেটে নিয়েছি। এরপর আমি আলুটাকে কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে ছোট ছোট করে আলুটাকে কেটে নিচ্ছি। তো সমস্ত আলু আর কাঁকরোলটা আমি কেটে নিয়ে নিলাম। তো আলু আর কাঁকরোলটা আমি কেটে নিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়ে খুব ভালো করে আলু আর কাঁকরোলটাকে ধুয়ে নিয়ে নিলাম। এবার আমি একটা মশলা তৈরি করব, তার জন্য আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার একটা টমেটোকে টুকরো করে দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি মতো আদাকে টুকরো করে দিয়ে দিয়েছি, আর এর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এর একটা স্মুথ পেস্ট আমি মশলা তৈরি করে নেব। তো এবার রান্নাতে চলে যাব। তো আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে আমি কাঁকরোল আর আলুটাকে ছেড়ে দিয়ে আলু আর কাঁকরোলটাকে হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব। যে কোনো নিরামিষ তরকারি রান্না করার আগে এইভাবে করে একটু যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে। তবে সামান্য পরিমাণ একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলু আর কাঁকরোলটাকে বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখুন আলু আর কাঁকরোলটা লাল লাল করে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার নামিয়ে রাখবো। তো আলু আর কাঁকরোলটা দেখুন আমি সুন্দর করে ভেজে নিলাম। এরপর কড়াইতে আবার আমি 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দেব। এবার তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, 1/2 টিস্পুন জিরে আর একটা তেজপাতাকে 2 ভাগ করে দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশ সুন্দর যখন একটু মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, সেই পর্যায়ে আমি এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বেটে, সেই মশলাটা অ্যাড করে দিয়েছি আর সামান্য মিক্সিতে জল এখানে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করে দেব। তো আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু বাটার সময় আমি 2টো কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছিলাম পেস্ট করার সময়। আর এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1/2 টিস্পুন মতো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে সুন্দর একটা কালার আসবে। এরপর মশলাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা দেখুন খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মশলার চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে যে ছোলার ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দিলাম। আর এই ছোলার ডালটা কিন্তু 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে কিন্তু ছোলার ডালটা বেশ ফুলে যাবে, আর যার ফলে কিন্তু রান্নাটা হতে তাড়াতাড়ি হবে আর ডালটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো ছোলার ডালটাকে কিন্তু ভিজিয়ে নিয়ে তারপরে রান্না করতে হবে। তো ছোলার ডালটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিনিট 2-3 মতো একটু কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে আমি 1/2 কাপ মতো একটু নারকেল কুড়া অ্যাড করে দিয়েছি। এই নারকেল কুড়া অ্যাড করলে এই রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার ডালের সঙ্গে নারকেল কুড়াটা দিয়ে বেশ করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। বেশ সুন্দর নারকেল কুড়াটা যখন গন্ধ বেরোতে শুরু করবে, এবার এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ডালটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেব। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে কি হবে, ডালটা কিন্তু বেশ তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে মিনিট 6-7 মতো একটু সেদ্ধ করে নেব ডালটাকে। মিনিট 6 পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। এবার আমি যে ভেজে রেখেছিলাম আলু কাঁকরোলটা এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার ডালের সঙ্গে আবার খুব ভালো করে
আলু আর কাঁকরোলটাকে একটু সময় ধরে কষিয়ে নেব। তো আলু আর কাঁকরোলটা ডালের সঙ্গে নাড়াচাড়া করে বেশ করে একটু কষিয়ে নিয়েছি। এরপর এই পর্যায়ে আমি জল অ্যাড করে দেব। তো জলটা কিন্তু খুব বেশি দেব না, যাতে আলু ও কাঁকরোলটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আর ডালটা কিন্তু একটু শক্ত শক্ত মতো থাকবে, একদম কিন্তু গলে যাবে না, সেরকম করে কিন্তু রান্নাটা করতে হবে। আর এখানে 1 টিস্পুন মতো একটু চিনি দিয়েছি। যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট 2 মতো একটু ফুটিয়ে নিলাম। এরপরে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিনিট 7-8 সময় ধরে একটু রান্না করে নেব। এবার মিনিট 8 পর আমি ঢাকাটা খুলে নেব। এবার আমি তরকারিটা নাড়াচাড়া করে দেখে নেব। তো দেখে নিই আমি কাঁকরোলটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, কাঁকরোলটা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আলুটা দেখুন, আলুটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, হালকা হালকা একটু গোটা গোটা থাকবে, একটু শক্ত শক্ত থাকবে, এরকম করে সেদ্ধ করতে হবে। তো দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু ডালটা সেদ্ধ করা হয়েছে। এরপর আমি এই পর্যায়ে 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণ আমি একটু ঘি অ্যাড করে দেব। এবার ঘি আর গরম মশলা দিয়ে কয়েক মিনিট সময় ধরে রান্না করে নিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমি এখানে তেজপাতাগুলোকে ফেলে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো একটু ফুটিয়ে নিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় দেখতে হয়েছে। যেমন দেখতে হয়েছে তেমনি কিন্তু খেতে ভালো লাগে, ভাত রুটির সঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।